প্রিয় ভিউয়ার্স, একদম মজাদার একটা নাস্তার আইটেম বানাবো। তো কি দিয়ে কি বানাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আজকের রান্নায়। আজকে কি রান্না করব? আজকে দই দিয়ে সুজি দিয়ে একটা মজাদার হালুয়া বানাবো। তো হালুয়া বানানোর জন্য প্রথমে আমি চুলায় কড়াই দিলাম, একদম লো হিট করে। এখন এর ভিতরে ঘি দিয়ে দিয়েছি। এইটা ঘি দিয়েই করতে হবে, কোনো রকম তেল দেওয়া যাবে না, কারণ তেলে ভাজা যে জিনিসগুলো তার স্বাদ একটু আলাদা হয়, আর ঘিয়ে ভাজা জিনিসের স্বাদ আলাদা হয়। এই দেখুন, আমি ঘিয়ের উপরে সুজি দিয়েছি আমার পরিমাণ মতো। তো সুজিটা ঘিয়ের উপরে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই হালুয়াটা লিকুইড হবে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, কারণ দই দেব এটার ভিতরে, আরও যা যা দেব তো দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, প্লিজ লাইক করবেন, কমেন্ট করেন। যারা সাবস্ক্রাইব না করে এখনও ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি ঘিয়ের উপরে সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি, একদম লো হিটে। কোনোভাবে সুজিটা যেন পোড়া না লেগে যায়, তাই অনবরত নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেড়ে সুজিটা ভেজে নিচ্ছি ঘিয়ের উপরে। এখন দিয়ে দেব টক দই। একবারে দিব না, আস্তে ধীরে দিব, দুইবার করে, কারণ একবারে দিলে বেশি হয়ে যেতে পারে। তাই আমি একবার প্রথম দিয়ে নেড়ে চেড়ে দেখলাম পরিমাণটা একটু কম হয়েছে, এবার দ্বিতীয়বারে দিয়ে দেব। ব্যাস, এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। টক দই দিয়ে সুজির লিকুইড হালুয়া খেতে অসম্ভব টেস্টি হয় প্রিয় ভিউয়ার্স। তো একদম আঠালো আঠালো হয়ে গেছে দই সুজিটা। এই অবস্থায় ভালোভাবে নেড়ে নিতে হবে, আর কোনো রকম পোড়া লাগা যাবে না। চুলার জাল একদম লো হিট করে নিয়েছি। এই দেখুন, একবার আঠালো আঠালো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব অল্প করে একটু পানি। ব্যাস, এখন ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। একদম পরিপূর্ণ রান্নাটা লো হিটে হবে। এবারে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। চিনিটা দিয়েও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চিনিটা যেন একদম আঠালো না হয়ে যায় বেশি, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো সেইভাবে বুঝে নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টির জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি অল্প করে লবণও দিয়ে দেব। পাউডার গুঁড়া দুধ দিয়ে দিলাম। টক দই দেওয়ার কারণে হালকা একটু টক টক হবে। মিষ্টি চিনি তো দিয়েছি, আর দুধ দিয়েছি, সব কিছু মিলিয়ে দারুণ হয় এই হালুয়াটা খেতে। এটা রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যায়, এমনিতেও বাচ্চারা খেতে পারবে।
ভালোভাবে সুজিটা হয়ে আসছে, আর সামান্য একটু রাখবো। ওই যে বললাম যে বেশি আঠালো টাইট করব না। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ব্যাস, এখন নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। সামান্য একটু উপকরণ বাকি রয়েছে প্রিয় ভিউয়ার্স। দেখে নিচ্ছি সুজিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হয়েছে, তা আর একটু ভেজা ভেজা ভাব রয়ে গেছে, আর একটু শুকিয়ে নিচ্ছি। অল্প করে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। পরিপূর্ণ রান্নাটা একদম লো হিটে করেছি, যার জন্য সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমার রান্নাটা। কোনো রকম পোড়া লেগে যাচ্ছে না, চিনিটা একদম আঠালো গাঢ় হয়ে যাচ্ছে না, পারফেক্টভাবে সুজিটা রান্না হলো। তো ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম, এবার নামিয়ে ফেলবো প্রিয় ভিউয়ার্স। আজকের রেসিপি রান্নাবান্না এই অবধি। একদম পারফেক্ট হয়েছে, এবার আমি নামিয়ে নেব। কালারটাও দারুণ আসছে, আর ঘিয়ে ভাজার কারণে আলাদা একটা সুঘ্রাণ। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো পরের দিন। আল্লাহ হাফেজ।